রাতের অন্ধকারে এইভাবে হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, কি বলবেন এভাবে? দেখুন, নক্কারজনক ঘটনা। গত কয়েকদিন ধরে যাদবপুর যে স্টেশন, বাঘাযতীন স্টেশন, এই চত্বরে নানানভাবে এই কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় এসছে। রাজ্যে তারা এক মাসও হয়নি, তার মধ্যে অগণিত স্টেশনে লক্ষ লক্ষ মানুষের বুকের ওপর দিয়ে তারা বুলডোজার চালাচ্ছে, হকার উচ্ছেদ চলছে। এই প্রতিরোধে গতকাল রাত্রে যখন প্রতিবাদী জনতা, বামপন্থী ছাত্র, যুব, শিল্প, সাংস্কৃতিক কর্মী যারা প্রতিবাদ করছিল, গতকাল রাত্রে আমরা দেখলাম মধ্যরাতে সেখানে কি নির্মমভাবে তাদের ওপরে লাঠিচার্জ হলো পুলিশ দিয়ে, এবং নির্বাচন হয়ে যাওয়ার পরে শুধুমাত্র গরিব মানুষের ওপরে বুলডোজার চালাবে বলে এই রাজ্যের বিজেপি সরকার তারা আধা সামরিক বাহিনী রেখেছে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ করে শুধুমাত্র গরিব হকারদের উচ্ছেদ করবে বলে। ফলে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র সংগঠন এসএফআই এর সাধারণ সম্পাদক সহ তার নিঃশর্ত মুক্তির দাবি করছি, এবং আমাদের এআইডিএসও ছাত্র সংগঠনের রাজ্য কমিটির অফিস সম্পাদক সুমন দাস সহ অনেকে আহত হয়েছে। তাদের তরফ থেকে বলা হচ্ছে যে যারা বামপন্থীরা এভাবে রাস্তায় নামছেন পুনর্বাসনের জন্য, যদি পুনর্বাসন দেওয়া দরকার হয় গিয়ে দীনেশ মজুমদার ভবন বা মুজফ্ফর আহমেদ ভবনে গিয়ে এভাবে কটাক্ষ করা হচ্ছে। দেখুন, এটা তো অদ্ভুত বিষয়। বিজেপি ক্ষমতায় এসছে এক মাস হয়েছে, কিন্তু কোনো বেকারের চাকরি দিতে পারেনি, অথচ লক্ষ লক্ষ মানুষের চাকরি, রুজি রুটির, জীবন জীবিকা তারা বিপন্ন করেছে। আজকে তাদের উচিত যে এই সমস্ত বেকার যুবক, যারা রাজ্যে কোটি কোটি বেকার যুবক রয়েছে, সারা দেশে কয়েক কোটি বেকার যুবক রয়েছে, তাদের চাকরির ব্যবস্থা করা। আজকে হকার কারা? হকার তো তারাই যাদের কোনো বিকল্প ব্যবস্থা নেই, যাদের চাকরি নেই, যাদের কোনো বাঁচার আর অবলম্বন নেই। সরকার তাদেরকে কোনো রকম বিকল্প ব্যবস্থা ছাড়াই আজকে নোটিশে, যে কোনো বিভিন্ন জায়গায় নোটিশে দেখা যাচ্ছে সেখানে রেল কর্তৃপক্ষ লেখা আছে, কোনো নির্দিষ্ট কারো নাম লেখা নেই। ফলে আমরা এটা দাবি করছি যে অবিলম্বে এই হকারদের, মেহনতি মানুষদের বিকল্প ব্যবস্থা করতে হবে, তারপরে উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ শুধুমাত্র তাদের জীবন জীবিকাকে বিপন্ন করে কোনো রকম বিকল্প ব্যবস্থা না করে করা যাবে না।